কনভেনার, আমরা চেয়ারম্যান বলি না, আমরা বলি কনভেনার নারায়ণ কর। আমরা বামফ্রন্ট কমিটি ত্রিপুরা তার পক্ষ থেকে আপনাদের সকলকে, সংবাদ মাধ্যমের বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমাদের আহ্বানে আপনারা এসেছেন। আজকে আগরতলা পুর নিগম সহ 13টি সংস্থার পুর সংস্থার নির্বাচন, এই সম্পর্কে বামফ্রন্টের যে প্রতিক্রিয়া তা বলবার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি। আমি সরাসরি 25 নভেম্বরের কথাই বলবো, অন্য কোনো ভূমিকার অবকাশ নেই। আপনারা সকলেই তা জানেন, ইতিমধ্যেই সংবাদ মাধ্যমেও তা বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। শুধু কালকে বিকেলবেলা আমি রেফারেন্স হিসেবে বলবো, কালকে সন্ধ্যার পরে সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী এবং আমি উপস্থিত ছিলাম। একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল। সেই প্রেস কনফারেন্স আমরা যা বলেছিলাম, রাত্রে যা ঘটেছে, আজকে যা ঘটেছে 25 নভেম্বর এখন অবধি, তাই আপনাদের কাছে আমাদের এই সম্পর্কে আমাদের অভিমত আপনাদের কাছে বলবো খুব সংক্ষেপে। 24 তারিখ আমরা বলেছিলাম কালকে রাত্রিবেলা ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত সর্বত্র নগর সংস্থাগুলোর এলাকার বাইরে সশস্ত্র দুর্বৃত্তরা যারা বিজেপি আশ্রিত, তারা নগর সংস্থাগুলোতে ঢুকে গেছে। এটা একটা সংগঠিত উদ্যোগ ছিল। আগরতলা থেকে, হেডকোয়ার্টার থেকে নির্দেশ পেয়ে কে কোন এলাকায় কোন পুলিং বুথ কার কন্ট্রোলে থাকবে, কোন নেতার, ওইটা পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়েছে, হয়ে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মনগর থেকে সাব্রুম ইনক্লুডিং আগরতলা এএমসি নগরপালিকা, এখানে কোন কোন বুথ কে কে দখল করবে, কিভাবে তাদের মধ্যে বন্টন হবে, ঠিক সেইভাবে ঢুকে গেছে। ঢুকে গিয়ে রাত্রে, সারা রাত্রে ভোটারদের বাড়িতে বাড়িতে প্রথমে হুজ্জতি হামলা, কালকে ভোট দিতে যাবেন না, যদি যান তার পরিণতি খুব খারাপ হবে। 2, এজেন্ট যারা, বামপন্থী ফ্রন্টের এজেন্ট যারা, প্রার্থীর এজেন্ট, পুলিং এজেন্ট হবে, তাদেরকে মারধর, এমনকি প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। আগরতলা নগর নিগমের একজন মহিলা প্রার্থী, যাকে ছোট বন্দুক, রিভলভার যাকে বলে, রিভলভার ঠেঙ্গিয়ে বলছেন এখন মারবো না কালকে সকালে মারবো, না ছেড়ে দিলাম, কালকে সকালে বেরিলে মাথা ফেলে দেব, এই কথা বলে ওর ভাসুরকে মারল। শুধু আগরতলার এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রেও আমি সংক্ষেপ করার জন্য একটা উদাহরণ দিলাম শুধু। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন চৌধুরী সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করলেন গতকাল রাত্রে। আপনারা জানেন যে আজকে অন্য একটি মামলা, ত্রিপুরার নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, তারিখ ছিল নির্দিষ্ট। এই সুযোগে বামফ্রন্ট এবং সিপিআইএম এর বক্তব্য কি, এই কি পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে রাত্রিবেলাই আমরা এফিডেভিট কমরেড জিতেন চৌধুরী দাখিল করেন এবং আমরা কৃতজ্ঞ মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, দেশের সর্বোচ্চ আদালতের কাছে আজকে সকালবেলা আমাদের এই পিটিশনের উপরে শুনানি দিয়েছেন এবং ডাইরেক্টিভস ত্রিপুরা সরকার, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দিয়েছে। সেই ডাইরেক্টিভসগুলো আমি পরে বলবো। এখন 25 নভেম্বর
আজকের দিন ভোটের দিন কি ঘটেছে? যেভাবে বলেছিলাম আমরা সকাল থেকে বিলোনিয়া, ধর্মনগর এবং খোয়াই, আমি বলি আপনাদের, আমরা সতর্ক ছিলাম। বিলোনিয়া এবং ধর্মনগরে অধিকাংশ বুথে আমাদের প্রার্থীরা, এজেন্টরা ভোর রাত্রে ঢুকে গেছে, খোয়াইতে ঢুকতে পারেনি। এই তিনটা কেন্দ্রে সকাল থেকে সমস্ত বুথ দখল করে ফেলে। যেইমাত্র ভোট বের আরম্ভ হয়, সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থীরা যারা ভোট কেন্দ্রের ভিতরে ছিলেন বের করে, এজেন্টদের বের করে দেয় বিলোনিয়া, ধর্মনগর এবং খোয়াই থেকে। এবং তার সঙ্গে আগরতলা পুর নিগমের এই যে হাওড়া নদী বইছে, হাওড়া নদীর ওই দিকটা, মানে ডুকলি মহকুমা যেটা বলে, আমরা আমাদের ভাষায় আগরতলার লোকরা বুঝবেন ভালো করে, ডুকলি মহকুমার সমস্ত পুলিং বুথগুলো একই অবস্থা, ধর্মনগর, খোয়াই এবং বিলোনিয়ার মতো। কিছুক্ষণের মধ্যে, সকালবেলা ভোট গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে মেলাগড়, আগরতলা পুর নিগমের বাকি অংশ, এখানেও প্রার্থী এবং পুলিং এজেন্টদের উপরে হামলা আরম্ভ হয় এবং তাদেরকে বের করে দেওয়া হয়। শুধু তা না, ভোটারদের, ভোট কেন্দ্রে আসছেন, মেলাগড়ে রাস্তার মধ্যে ভোটারদের বাধা দেন মহিলা ভোটার, প্রতিবাদ করছেন, ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সম্ভবত পেয়ে থাকবেন। অনুরূপভাবে আমি শুনিনি কোনোদিন আগরতলা তুলসীবতী দ্বাদশ বালিকা বিদ্যালয়, আগরতলার কেন্দ্র বলবেন, এই কেন্দ্রস্থলের পুলিং বুথের ভিতরে এসে সাধারণ ভোটার মারধর করছে, অন্য ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। ভোট আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরেই এইভাবে বিকেলবেলা দেখা গেল আগরতলায় নগর নিগমের অধিকাংশ পোলিং বুথ, আমি আগেই বলেছি, বহিরাগত এরা দুষ্কৃতীরা যারা বিজেপি আশ্রিত, তারা দখল করে ফেলে প্রায় সবকটা পোলিং বুথ আগরতলা পুর নিগমে। এরকম পরিস্থিতিতে আমরা বামফ্রন্টের যারা প্রার্থী ছিল আগরতলা পুর নিগম, বিলোনিয়া, এই সমস্ত জায়গাগুলোতে, তারা সঙ্গে সঙ্গে আরোদের দৃষ্টি আকর্ষণ করেন। বিলোনিয়াতে 2 থেকে আড়াই ঘন্টা ধর্ণা দেন আরোর কাছে, প্রার্থীদের সঙ্গে আরো কথা বলতেই রাজি না রিটার্নিং অফিসার। পরবর্তী সময়ে বাধ্য হন এবং বলেন, দরখাস্ত দিয়ে বলেন, সেই দরখাস্তের প্রতিলিপি যদি আপনারা চান আমরা রেখেছি। দরখাস্ত দিয়ে বলেন, আমি ভোট প্রার্থী অমুক কেন্দ্রে, পুর নিগমের এবং বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের এবং অন্যান্য নগর সংস্থাগুলোর, আমাকে বিজেপি দুষ্কৃতীরা ভোট কেন্দ্র থেকে আমাকে, আমার এজেন্টকে তাড়িয়ে দিয়েছে, আপনি আমাদের ঢোকার ব্যবস্থা করুন, পুলিশের সহযোগিতার জন্য বলুন, আমরা যেন ঢুকতে পারি, এই সময় পর্যন্ত ভোট স্থগিত থাকুক, আমরা ঢুকব, ভোটার ঢুকবে, কারণ আমরা ঢুকেছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কার কাছে বলে? আরোদের কাছে। কি হবে আরোদের কাছে বলে? আমি পরে বলবো আরোদের ভূমিকা। কিন্তু কিছুই হয়নি। অবজারভারের কাছে বলা হয়েছে, অবজারভারের কাছে বললে আরো বলে, আরোর কাছে বললে পুলিশকে বললে, পুলিশের ভূমিকা আমি বলবো একটু পরে। এই হলো 5টি সংস্থা। এই 5টি সংস্থায় কি হয়েছে, কি আমাদের সমস্যা ছিল, কি আমাদের জনগণের স্পৃহা ছিল এই নির্বাচনে? অন্তত 3.5 বছরে কোনো ভোট হয়নি। এবার অন্তত আমার ভোটটা আমি দেব। হ্যাঁ ঠিক আছে, বামফ্রন্টকে দেব না তো তোমার পছন্দ মতো প্রার্থীকে দেবে।
অধিকাংশ নির্বাচক মণ্ডলীর প্রত্যাশা ছিল অন্তত তাদের ভোটটা তারা দিক। তার সলিল সমাধি হয়েছে, গণতন্ত্রের কবর হয়েছে ত্রিপুরাতে। ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে আমি নির্বাচনে দাঁড়াতে পারবো এবং আমি আমার পছন্দ মতো প্রার্থীকে চয়ন করতে পারবো। তার সলিল সমাধি ঘটেছে ত্রিপুরায় 25 তারিখ। আজকে এই পুরো সংস্থাগুলোর যে নির্বাচন ত্রিপুরার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এর মধ্য দিয়ে কাজেই এই যে 5টি এলাকায়, এই 5টি এলাকার নির্বাচন কিছুই হয়নি। প্রহসন হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে। আমরা এই নির্বাচন মানছি না। ফ্রেশ পুলিং, এই 5টি সংস্থাতে ফ্রেশ পুলিং আমরা দাবি করছি। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই, শুধু এই 5টি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নেই। বাকি কয়েকটি মিউনিসিপ্যাল কাউন্সিল, কুমারঘাট, সাবরুম, সোনামুড়া, অমরপুরেও একটা সময়েতে, আপনি ভাবতে পারেন একটা রাজ্যের মন্ত্রিসভার সদস্য যিনি সংবিধানের নামে মন্ত্রগুপ্তির শপথ নেন, উনি গিয়ে কুমারঘাটে 8টা পুলিং বুথে ঘুরছেন। উনি কি জানেন না? না জানলে এই কি বিজেপির মানে দুর্ভাগ্য, যেমন লোককে মন্ত্রী করতে হলো যিনি জানেন না যে নির্বাচনের দিন অন্য জায়গায় যাওয়া যায় না, ভোটার ছাড়া, নির্বাচন কর্মী ছাড়া। গেলেন সাবরুমে, আপনি একটা ভোট কেন্দ্র দখল করলো বহিরাগত গুন্ডারা, মোস্টলি দে আর ফ্রম মনুবাজার, দখল করলো। আমাদের লোকরা আরোর কাছে গেলেন, পুলিশ পাঠালো, মুক্ত হলো কিছুক্ষণের জন্য, আমাদের এজেন্টরা বসতে পারলো। পরবর্তী সময়ে আরেকটা কেন্দ্রে দখল করলো। এটা হচ্ছে একদম লাস্ট, নির্বাচন শেষ হওয়ার 1 ঘন্টা আধা ঘন্টা আগে আরেকটা কেন্দ্র দখল করলো। এভাবে সাবরুমের 2টা কেন্দ্র, আপনার কুমারঘাটে আপনার 4টি না, কুমারঘাটে 4টি কেন্দ্র, ছাপ্পা ভোট মারল ওরা। অনুরূপভাবে আপনার মেলাগড়ের কথা আমি আগে বলেছি, অমরপুরেও অনুরূপভাবে ভোট শেষ হওয়ার আগে উদয়পুর থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ঢুকে ছাপ্পা ভোট মেরেছে, কয়েকটি কেন্দ্রে ছাপ্পা ভোট মেরেছে। ওই সমস্ত এলাকাগুলোর ভোটারদের বাধা দেওয়া এই সমস্ত কাজ ছিল, কিন্তু ভোটাররা সমস্ত হুমকি উপেক্ষা করে অধিকাংশ নির্বাচক মণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে। এরকম অবস্থায় আমরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আমরা সাবরুমে 2টা এবং কুমারঘাটে 4টাতে এই ভোটটা যেটা হয়েছে এটা ছাপ্পা ভোট, এটা বাতিল করবার জন্য। সোনামুড়াতেও অনুরূপভাবে ঘটনা ঘটেছে, এখানেও একটা এই ভোট বাতিল করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা বলছি, এই কথা দাবি করছি, আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষকেও অনুরোধ করছি। এখন প্রশ্ন হচ্ছে, সকাল থেকে এই ঘটনা ঘটল, নির্বাচন কমিশনের ভূমিকা কি? নির্বাচনের কমিশনের ভূমিকায় বামফ্রন্ট তীব্র ক্ষোভ ব্যক্ত করছে। কমিশনের ভূমিকা ন্যাক্কারজনক ভূমিকা। এই কমিশন যা সাংবিধানিক সংস্থার একটা অঙ্গ, এই কমিশন শাসক দল এবং বিজেপি পরিচালিত সরকারের কাছে পুরোপুরি
আত্মসমর্পণ করে বসে আছে, পুরোপুরি আত্মসমর্পণ করে বসে আছে। কার কাছে? নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন। এই হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। হোয়াট দ্য রোল অফ ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি পুলিশের সর্বময় কর্তা ত্রিপুরার, এই সর্বোচ্চ কর্তা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতার টেলিফোন রিসিভ করেন না, উনি কাউকে ইন্টারভিউ দেন না, দেখা করতে চাইলে দেখা করেন না। ওনার কাছে যদি যায়, উনি ব্যস্ত থাকেন ল অ্যান্ড অর্ডার মিটিং করতে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, আপনারা অনেকে সাক্ষী থাকবেন, আমাদের দেখা করতে দেয়নি, উনি ল অ্যান্ড অর্ডারের মিটিং করছেন। এই কি ল অ্যান্ড অর্ডার? একটা নির্বাচন প্রক্রিয়া যখন চলছে, মাননীয় ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কোন ডিস্ট্রিক্টে গেছেন, কোন পুলিশের সঙ্গে মিটিং করেছেন, কি নির্দেশ দিয়েছেন, আপনাদের সংবাদ মাধ্যমে কোনোদিন আমাদের নজরে পড়েনি এই খবরটা। এই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যাকে আমরা বলি ব্ল্যাক শিপ, ওনার নির্দেশে এই রাজ্যে পুলিশের ভূমিকা বিলোনিয়া, আগরতলা, খোয়াই, ধর্মনগরে এই যখন সন্ত্রাস চলছে, ভোট কেড়ে নেওয়া চলছে, নীরব দর্শকের ভূমিকা। তাদের ভূমিকাগুলো কি হয়েছে? বিজেপি আশ্রিত সমাজবিরোধী যারা ভোট লুট করছে, বামপন্থী কর্মীদের আক্রমণ করছে, তারাই উৎসাহিত হয়েছেন তাদের এই ভূমিকাতে। পুলিশের একটা ছোট্ট একটা অংশ হলেও তাদের ভূমিকা ছিল নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয়। সমস্ত পুলিশের কর্মচারীদের, তার সমস্ত অফিসারদের আমরা দোষারোপ করছি না। একটা অংশের ভূমিকা না থাকলে পরে অন্যান্য কয়েকটা যে নগর সংস্থা, সেখানে যে ভোট হয়েছে, সেই ভোটেও এরা এমন করতে পারত হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ওদের ভূমিকা নির্বাচনের জন্য সদর্থক ভূমিকা কিছুটা ছিল। সুপ্রিম কোর্ট, আমি বলেছিলাম কে শুনবে কার কথা, সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভস দিয়েছে ত্রিপুরা সরকারের কাছে, পর্যাপ্ত আধা সামরিক বাহিনী সেন্সিটিভ এবং মোস্ট সেন্সিটিভ, অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর বুথগুলোতে আরো বেশি আধা সামরিক বাহিনী, আজকে 11:30টায় সম্ভবত এই ডাইরেক্টিভস ত্রিপুরা সরকারের পুলিশকে এবং ত্রিপুরার নির্বাচন কর্তৃপক্ষকে দিয়েছে যে নিয়োগ করো, যেন এই যে কালকে পর্যন্ত রাত্রির ঘটনাগুলো আমরা জানিয়েছিলাম সুপ্রিম কোর্টকে, ভিডিওগুলো পাঠিয়েছে, এটা বলেছে সুপ্রিম কোর্ট। এবং বলেছে বিরোধী দল বারবার দাবি করছে ওয়েবকাস্টিং এর কথা, তোমরা ইলেকশন কমিশন, অথরিটি, কর্তৃপক্ষ, তোমরা ওয়েবকাস্টিং করছো না। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমরা নির্দেশ দিচ্ছি সমস্ত সংবাদ মাধ্যম, কোনো রেস্ট্রিকশন থাকবে না, তারা ভিডিওগ্রাফি করতে পারবে, ছবি তুলতে পারবে, অবাধে ঢুকতে পারবে। অবশ্যই তোমাকে জানাবে, ভোটের বাক্সে হাত দেবে না, ভোটিং মেশিনে হাত দেবে না, তারা যাওয়ার অনুমতি দিতে হবে। আপনারা জানেন আগে অনুমতিটা রেস্ট্রিক্টেড ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের এই ডাইরেক্টিভস কে কার্যকরী করবে? এই ইলেকশন কমিশন, যা আমি আগে বললাম, এই ডিজিপি, এরা কার্যকরী করবে, যা একটা কলাপাতা হয়েছে। কাজেই এরকম অবস্থার মধ্যে আমাদের মূল বক্তব্য হচ্ছে আজকের এই নির্বাচনের নামে যা হলো তা আবারও প্রমাণ করলো যে বিজেপি মানুষের উপরে আর আস্থা রাখতে পারছে না, ত্রিপুরার শাসক বিজেপি দল। নাহলে পরে সমস্ত গুন্ডাবাজির উপরে এবং পুলিশ এবং প্রশাসনের এক অংশের লোকদের ন্যাক্কারজনকভাবে এইভাবে দলীয় স্বার্থে ব্যবহার করতেন না। মানুষের
এটা একদিকে যেমন এই শিক্ষা আমরা পেলাম, মানুষ, ত্রিপুরার মানুষ, আগরতলার মানুষ, তারাও একটা অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা? আগে শুধু সিপিআইএম এবং বামপন্থীরাই বলতো বিজেপির ফ্যাসিস্ট সুলভ আক্রমণের কথা 2018 পরে। এবার আগরতলা শহরের নাগরিকরা বা এই নগর সংস্থাগুলোর নাগরিকরা সবাই বামফ্রন্টের সমর্থক না, তো অন্য দলেরও তো সমর্থক আছে। তাদের নিজের জীবনের অভিজ্ঞতায় এরা যে কতটুকু যেতে পারে, কি ধরনের ফ্যাসিজম করতে পারে, গণতন্ত্রের নিধন যজ্ঞে তাদের কি ভূমিকা হতে পারে, বিজেপি কত নিচে নামতে পারে, আগরতলা শহরের নির্বাচকদের অনেকের মুখে আজকে ভোট গ্রহণ কেন্দ্রে বাধাপ্রাপ্ত হয়ে তাদের মুখ থেকে বেরিয়ে এসছে, এই কথা বামফ্রন্টের নেতারা শিখিয়ে দেয়নি। কাজেই এই অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার নিরিখে একদিকে যেমন আমরা দাবি করছি এগুলো নতুন করে নির্বাচন করা, ফ্রেশ পুলিংয়ের কথা, অন্যদিকে এই অভিজ্ঞতার নিরিখে এই সরকারের পারফরমেন্স জিরো নয়, -0। মানুষ ক্ষুব্ধ। কাজেই আগামী দিনগুলোতে এই অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা এটা হয়েছে মানুষের, অর্থনৈতিকভাবে তারা তীব্রভাবে তারা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন। মানুষকে আমরা বলবো আগামী দিনে ত্রিপুরার নির্বাচকরা, ত্রিপুরা আপামর মানুষ ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল মতের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধ হবেন। যারা এই রাজ্যের গণতন্ত্র রক্ষার জন্য নিজের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার দাবিতে আন্দোলনকে আরো জোরদার করবেন, বিজেপিকে কোণঠাসা করবেন, পরাজিত করবেন, এই আবেদন আমরা বামফ্রন্টের তরফ থেকে আমরা এই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আবারও আপনাদের মাধ্যমে নির্বাচক মণ্ডলীর কাছে এই কথা বলবো। অতটুকুই হচ্ছে আমাদের যা আজকের যেই ঘটনাবলী, 25 তারিখের যে ঘটনাবলী, তার থেকে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের দাবি, আমাদের অভিজ্ঞতা, আগামী দিনের কাজ, এই সম্পর্কে আমি বললাম। Sir, you are demanding that the elections be countermanded at specific municipality councils and corporation, but will you also move to Supreme Court? Because there is another political party, they are claiming they would be moving to Supreme Court or demanding that elections be countermanded. Yes, we, the left front, we will submit a memorandum to the election commission also and to the Supreme Court also. Supreme Court also, as because this case is not postponed or It's still pending. still pending. That's why we will argue with this argument so that Supreme Court will intervene. We will go. I would just supplement. Mr. Yes. Mr. Kaur, I have a question here. You have said that your party workers, left party workers, have been attacked in different parts of Tripura and different municipal bodies. Yeah. Do you have any specific figure? How many left party workers are attacked in how many locations and how many attacks? Do you have any figure like that? No, there we have one paper we have already prepared. If you want that, we can give you. Give you. In There are details. detail Okay. from each of the that is the polling areas. What incidents have been happened so far? The information we collected will give you. Only on Can you 25th. just approximate figure of approximately how many party workers sustained attacks, and if any of them are critical? No, there are more than, of course, more than 40 cases, and there are, of course, about 2-3 candidates and agents also. More than that, they're critical, they're hospitalized. As here. No, two things I like to add here, to supplement here. বাংলাতেই বলছি, প্রথমত হলো even after this unprecedented amount of the attack, humiliation and assault upon the democracy and the constitutional right, মানুষের সাংবিধানিক অধিকার, তারপরও যে 5টি নগরে আমরা যে নির্বাচন সম্পূর্ণ বাতিল করার জন্য আমরা
আবেদন জানাবো এবং আরও 3টি নগরে সেখানে কয়েকটা করে বুথে আমরা রিপোলিং আমরা চাইব। সব জায়গাতেই যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, নির্বাচক, তারা ব্রিলিয়ান্টলি যে শাসক দলের এই যে বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। জিতেন্দ্র, একটু বাংলায় যদি বলেন যে কার কাছে আপনারা আবেদন জানাবেন? না, বলছি আমি, আই এম কামিং টু দ্যাট। তো আমরা রিটেন নির্বাচন কমিশনের কাছে যে দাবিগুলো করা হয়েছে আজকে সন্ধ্যাতেই আমরা পাঠাবো, যে ডিমান্ডগুলি বলা হয়েছে, যাতে এগুলি কাউন্টারমান করা হয়, অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশ ইলেকশন করা হয় আর রিপোলিং করা হয় কয়েকটা বুথে, নাম্বার 1। নাম্বার 2, জনগণের কাছে আমরা যাব যে বিজেপির চেহারা শুধু ত্রিপুরার জন্য, সারা দেশে যে অসংখ্য ত্রিপুরাজ্যের আজকের ঘটনাগুলো, তার ভিডিও ফুটেজ ইত্যাদি নিয়ে যে বিজেপির চেহারা, বিজেপি কোথায় নেমেছে এটা ক্ষমতা দখলে রাখার জন্য। তার সাথে আপনারা জিজ্ঞেস করেছেন একটু আগে যে সুপ্রিম কোর্টে ঠিক একই বিষয়ে, কারণ সুপ্রিম কোর্ট আজকে আমাদের গতকাল রাতে দরখাস্তের প্রেক্ষিতে যে ডাইরেক্টিভ দিয়েছেন, দ্যাট additional central paramilitary forces has to be deployed till the date of the counting. এর আগেও যে আরেকটি পলিটিক্যাল পার্টির স্যার সিমিলার এই রিটে সুপ্রিম কোর্ট সেই ডাইরেক্টিভ দিয়েছিল, ত্রিপুরাজ্যের পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিব দুজন যুক্ত স্বাক্ষরে হলফনামা দিয়েছিলেন যে ত্রিপুরাজ্যের মধ্যে সিকিউরিটি ফোর্সেস কোনো অভাব নেই। এমনকি সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াকে বলেছিল, ইউ প্লিজ গেট রেডি টু এয়ারলিফট দি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ইফ ইট ইজ রিকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। কিন্তু ডিজি বলেছেন যেন ত্রিপুরাজ্যের মধ্যে ফোর্সেসের কোনো অভাব নেই। কিন্তু আজকে দেখা গেল সেই ফোর্সকে ডিপ্লয় করা হয়নি, ব্যবহার করা হয়নি। কাজে সুপ্রিম কোর্টের এই ডাইরেক্টিভস, এটা তারা আমরা কন্টেম, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার, এটাকে অবমাননা করেছে এই নির্বাচন কমিশন, ত্রিপুরার সরকার। আমরা বলবো, এবং যে সমস্ত আধিকারিকরা মোটিভেটেডলি এই সর্বোচ্চ আদালতের এই নির্দেশিকা এটাকে ভায়োলেট করেছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কথা বলবো, সাথে যাতে 5টা নগরের যাতে এই রিপোলিংয়ের ব্যবস্থা হয়, কাউন্টারমান করা হয়, এই দাবিগুলো আমরা চাই। এনিথিং এলস? না, সেটা বলছি যে আমরা যে 2টি জায়গায় আমরা যাব, একটা তো ঠিক আছে নির্বাচন কমিশনের কাছে আমাদের চাইতেই হবে কাউন্টারমানদের জন্য এবং রিপোলিংয়ের জন্য, কিন্তু একটা হলো জনগণের কাছে, যে ভারতীয় জনতা পার্টির যে এই গণতন্ত্র হত্যার, সংবিধানকে অমান্য করার, সর্বোচ্চ আদালতকে অস্বীকার করার যে এই প্রবণতা, এটা শুধু ত্রিপুরাজ্যের বিজেপি করেছে আমরা মনে করি না। এর পেছনে যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা ত্রিপুরাজ্যকে দীর্ঘদিন ধরেই একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে, আমরা তুলে ধরব। তার সাথে হলো সুপ্রিম কোর্টের কাছে আমরা যাব, যে সুপ্রিম কোর্টের রিপিটেড তাদের এই ডাইরেক্টিভসের পরেও ত্রিপুরাজ্যের মধ্যে এবং হাইকোর্ট সহ ত্রিপুরা সরকার এগুলি কার্যকরী করেনি, এদের বিরুদ্ধে কন্টেম করার জন্য, এবং আমাদের ডিমান্ড যাতে সেখানে তারা কগনিজেন্স গ্রহণ করে এই কাউন্টারমেন্ডেশন এবং রিপোলিংয়ের জন্য এটা আমরা নিয়ে যাব। আচ্ছা, একটা জিনিস একটু, যে 5টি জায়গা উল্লেখ করা হয়েছে সেখানে সম্পূর্ণ বাতিল কিংবা নতুন ভাবে ভোট চাইছে। হ্যাঁ, তাই নির্বাচন কমিশনের কাছে আপনাদের দাবি, তাই তো? তাই 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 তো এবার ধরেন নির্বাচন কমিশন তাতে সায় দিল না, যেহেতু বিগত দিনে একটি দাবিও আপনাদের মেনে নেয়নি নির্বাচন কমিশন, তাহলে কি 28 নভেম্বর গণনা কেন্দ্রে যাবে বামফ্রন্ট? কাউন্টারমান যখন আমরা চাইব, সবই যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তাহলে আপনারা কারণ সেখানে নির্বাচনই তো হয়নি, আমরা কেন যাব সেখানে? গণনা কেন্দ্রে যাচ্ছেন না? না, কারণ আমাদের ডিমান্ড এটাকে সম্পূর্ণ বাতিল করার জন্য,
কাজে সেখানে কোনো যাওয়ার কোনো প্রশ্নই সেখানে উঠে না। নারায়ণবাবু মুখে বলেছেন কুমারঘাটের কথা, রিপোলিং এ যে কাগজটা হাতে দেওয়া হয়েছে সেখানে 3টি জায়গা, তাহলে কুমারঘাটের কি 4টি ওয়ার্ড না না না, ওটা উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে? কুমারঘাটে তো আছেই। হ্যাঁ কুমারঘাট তো আছেই। বলেছি তো আমি 4টি ওয়ার্ড তাহলে কোন কোন ওয়ার্ডগুলো? 4টি ওয়ার্ড কোন কোন 6, 7, 8, 9 সম্ভবত। এক সেকেন্ড পেছনে আছে, পেছনে। এখানে তো নাই। হ্যাঁ। আচ্ছা না না, এখানে। Thank you. ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার